আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। আজকে দুপুরে রান্না করি হচ্ছে ফুলকপি, আলু আর হচ্ছে ছাই পেলেন মাছ আর হচ্ছে কুমড়া বড়ি দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে আমার মতো সেম ভাবে রান্না করে খেয়ে দেখবেন। অনেক সুন্দর মজার একটা তরকারি কিন্তু হয়, ফুলকপি দিয়ে, ছাই পেলেন মাছ দিয়ে, কুমড়া বড়ি দিয়ে। তো এখানে মাছটা ভাজি করে রেখে দিছি, বড়ি ভাজি করে রেখে দিছি। কফি কিন্তু সুন্দর করে মশলা কষায় কপি কষায় নিছি। অর্ধেকটা দিছি কাঁচামরিচ, অর্ধেকটা দিছি হচ্ছে শুকনা মরিচ। আজকে ভিডিওটা মানে অল্প একটু করে করা হয়, তো যেহেতু একা একা রান্না করি, একা একা করি, এই জন্য হচ্ছে পরে জোড়াতে হয়। তো আজকে জোড়ানোটাই কিন্তু এলোমেলো হয়ে গেছে, হয়তো আপুরা ভাইয়ারা দেখেই বুঝে যাবেন। তারপরও আমি বলে দিলাম ভিডিওটা কিন্তু এলোমেলো করে জোড়ানো হয়ে গেছে। বিশ্বাস করেন এত সুন্দর তরকারি হয়েছে। বিশেষ করে শীতের সময় ফুলকপি দিয়ে, রুই মাছ, কাতলা মাছ, কুমড়ো বড়ি দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে, রান্না শেষে উপরে জিরের গুঁড়ো দিয়ে রান্না করলে বেশ গরম ভাত দিয়ে কিন্তু সেই একটা মজার খাবার হয়। তো এইভাবে হয়তো রান্না করে অনেকেই খাই, আর যারা যারা খাননি এই শীতের সিজনেই খেয়ে নেন, পরে কিন্তু শীত চলে গেলে আর ভাগে পাবেন না। তো এখানে হচ্ছে মাছটা ভাজি করে নিচ্ছি আমি। মাছটা অনেক বড় ছিল, লেজটা কিন্তু অনেক বড়, অনেক মোটা। তো ভাজি করে নিচ্ছি, যেহেতু সদ্য মাছ হলে ভাজি করি না, যেহেতু ফ্রিজে রাখা হয়েছে 5-6 দিন হয়েছে, এই জন্য একটু ভাজি করে নিলাম। তো এখানে 4-5টা শুকনা মরিচ দিছি আর 5-7টা কাঁচা মরিচ দিছি, আর সব মশলা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, পেঁয়াজ রসুন সব কিছু ব্লিন্ডার করে দিছি, দিয়ে মশলাটা কষায় কফিটা কষায় নিচ্ছি। আর হচ্ছে যে কফি কষাতে দিছি, আর এক চুলায় হচ্ছে মাছ ভাজি করতেছি, কুমড়া বড়ি ভাজি করে রেখে দিছি। আমার কাছে কিন্তু এইভাবে পিস পিস করে, মানে একটু মোটা মোটা করে বড় মাছ পিস পিস করে কাটলে কিন্তু বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। তা আমি সবসময় হচ্ছে বড় বড় করে কাটি। তো আজকে মন চাইলো বড় মাছের মাঝখান থেকে একটু পিঠির এখান থেকে কেটে এই যে ছোট ছোট করে নিছি, ছোট ছোট করে নিছি। তারপরেও কিন্তু অনেক বড় বড় পিসগুলা, ফোনে কখনোই ভালো করে বোঝা যায় না। তারপরও না বুঝলে কি হয়েছে, তরকারিটা তো সুন্দর হয়, মাছ যেমনই হোক না কেন তরকারিটা তো সুন্দর হয়। তো আজকে আমার তরকারি এখনো ঝোল কমাবো, ভিডিওটা কিন্তু পুরাই এলোমেলো হয়ে গেছে। যাক, আমি আর সময় স্বল্পতার জন্য আর ঠিক করতে গেলাম না, যা আছে তাই দিলাম। লাস্টে যে ফাইনাল রান্নাটা দেখলেই বুঝবেন যে সে শুরুতে রান্নাটা কেমন ছিল। এই জন্য আর আমি ভিডিওটা কিন্তু কাটিনি, ওই যেভাবে ছিল ওইভাবেই দিয়ে দিছি। তারও ঝোল কমাবো। বড়িগুলা ফুলে ফুলে কিন্তু একদম টপর টপর হয়েছে, আর এত স্বাদ হয়েছে। নিজে দিছি নিজে হাতে, এই জন্য না সত্যি অনেক স্বাদ হয়েছে। শীতের সময় কুমড়া বড়ি, রুই